নমস্কার, কেমন আছেন সবাই? আজ আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন আজ রাত পেরোলেই কাল গণেশ চতুর্থী। আর এই বছর ভাবছি আমি আমার ফ্ল্যাটে একটু ছোট্ট করে গণেশ পুজো করাবো। তো আজ ছিল গৌরী পুজো। এই সাউথের ঠিক হয় কি না জানি না, তবে ব্যাঙ্গালোরের অনেক স্কুলই আজকেও ছুটি থাকে। গণেশ পুজোর দিন দুদিন ছুটি থাকে আর কি, গৌরী পুজো আর গণেশ পুজো। তাই ছেলে মেয়েকে বাড়িতে রেখে একটু বাজারে গিয়েছিলাম আমরা দুজন, কারণ আজ প্রচণ্ড ভিড় হয় বাজারে। আর এই দেখুন, এই দুটো কলা গাছ নিয়ে এসেছি। এই দুটো কলা গাছ নিয়েছে 38 টাকা। আমরা যে জায়গাটায় গিয়েছিলাম দামটা একটু কম ছিল, নয়তো আজকে বাজারে সব জিনিসের দাম প্রচুর। কোথাও দুটো কলা গাছ বিক্রি হচ্ছে 100 টাকা, কোথাও 50 টাকা, এরকম। তো এই হচ্ছে গণেশের একটা ছাতা। আমরা যখন এই জিনিসগুলো আমার আগের ঘরেও পুরানো বাড়িতেও ছিল, তো সেখানে আমার ফটো ফ্রেম ছিল, সেই ফ্রেমেই আমি স্যালোটেপ দিয়ে দিতাম। তো এবার যে গণেশজির পুজোটা হবে, এটা তো পেতলের প্রতিমা, জানি না এটা কিভাবে লাগাবো। আর এই দেখুন ডাব, শীষ ডাব। তো শীষ ডাব পাওয়া প্রচুর চাপ এখানে, জানেন। অনেক আগের থেকে একজনকে বলে এটা আনিয়ে রেখেছিলাম। আর এই হচ্ছে যজ্ঞের কাঠগুলো মেয়েকে বলছিলাম, খুব মোটা মাটির প্রদীপ নিয়েছি সাথে। যজ্ঞের কাঠগুলো একটু করে কেটে রেডি করে রাখতে হবে। এই জিনিসটা, এটা আমার খুব সুন্দর লাগে। দেখুন, ছোট্ট, খুব একটা বড় আমি নিইনি, কারণ আমার প্রতিমা তো বড় নয়। দেখা যাক কাল কিভাবে লাগানো যায়, আদেও লাগাতে পারবো কি না জানি না। আর এই দেখুন, কিছু প্লেট, থালা, বাটি এইসব নিয়ে এসেছি, কারণ আমার এখানে কিছু বন্ধুদেরকে ডেকেছি আমি বাড়িতে পুজোতে আসার জন্য। তো কাল এখানে হয়তো দুপুরে খাবার আয়োজন করব, কতটা কি করতে পারবো সেটাও জানি না। তো এই দেখুন, আজ তো ফুলের দাম মারাত্মক বাজারে, 250, 300, 400 টাকা করে কেজি। যে ফুলের দাম হয়তো 100 টাকা, 80 টাকা কেজি, সেই ফুল আজ 200, 250 করে কেজি। তো আমি ফুল অনেকটাই নিয়েছি। আর এই দেখুন, এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা করে মাজা, বাচ্চাগুলো আসবে তো ওদের জন্য একটু মাজা আর চকলেট নিয়ে এসেছি। তো বাজার করার সময় তো সব এই ব্যাগ ওই ব্যাগ নিয়ে নিয়েছিলাম, তাই যেটা যেদিকে রাখার সেদিকে একটু সাইড করে নিলাম। তো পুজোর বাজারের সাথে সাথে আমার দৈনন্দিন যে সব জিনিসগুলো লাগে সেগুলো একটু নিয়ে নিয়েছিলাম আর কি। এতে নিয়েছি সুজি, একটু ভাবছি সুজির হালুয়া বানাবো। আর এটা একটু ইডলি ব্যাটার নিয়েছি, আমার ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে এই ব্যাটার। আর কাল ভাবছি একটু লুচি বানাবো, তাই তেলও নিয়ে নিলাম। ঘরে অলরেডি 2 প্যাকেট আছে, তাও নিয়ে রাখলাম আর কি। তো এবার ভাবছি, ফুলগুলো নিয়ে এসেছি প্যাকেটে, তো এগুলো একটু হাওয়া পেলে তারপর আমি ফ্রিজে রেখে দেব, কারণ এখানে তো টাটকা ফ্রেশ ফুল পাওয়া মুশকিল। সকালবেলায় গিয়ে কোথা থেকে আনবে, অনেকটাই দূরে বাজার। এই যে এই ফুলগুলো দেখেছেন, কালারফুল, দেখতে কি অপূর্ব ফুলগুলো। এগুলো নিল 200 টাকা কেজি নিয়েছে। তো আমি দেখেছি এগুলো এখানে গণেশ ঠাকুরকে দেওয়া হয়, কারণ গণেশ পুজোর সময় এই ফুলগুলো আসে বেশিরভাগ দিন। আর এই একটু ফুলকপি 2 নিয়েছিলাম। কাল ভাবছি একটু ওই পনির দিয়ে নবরত্ন বানাবো। এটা ওই ইউজ অ্যান্ড থ্রো গ্লাস, তার সাথে একটা টিস্যু নিয়েছিলাম। আর একটু ফলেরও বাজার করে নিয়েছিলাম। আমার বাড়ির পুজো তো আপনারা দেখবেন কাল, তার সাথে সাথে আমার ফ্ল্যাটেও পুজো হচ্ছে, ফ্ল্যাটেও প্রতিমা আনা হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে নাড়ু। এটা কি নাড়ু আমিও ঠিক জানি না, ওই বাজরা এই টাইপের কিছু একটা নাড়ু হবে। ফার্স্ট টাইম এটা নিলাম। ইচ্ছে ছিল একটু মোদক বানাবার, জানি না বানাতে পারবো কি না। এটা ছিল বিস্কিট, আরও টুকটাক সবজি বাজার করেছিলাম। এতেও নাড়ু আছে, এটা তিলের নাড়ু নিয়েছিলাম। আর এই দেখুন পুদিনা, এটা বাড়ির জন্য পুদিনা নিয়েছি, এটাও নাড়ু আছে। আর এই হচ্ছে বেলপাতা। ব্যাঙ্গালোরে বেলপাতা পাওয়া খুব চাপ, জানেন। এই যে প্যাকেট করে রাখা আছে। আজ থেকে প্রায় 7-8 বছর আগে বেলপাতা আমাদের ওইদিকে ধরুন 1 হাত, তার থেকেও ছোট হবে, একটা ডাল 30 টাকা ছিল। তো তার মধ্যে হাফ ফেলেই দিতে হতো, কারণ
এত বাজে ছিল পাতাগুলো, বাজে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ওই সাইডে যে সুন্দর বেলপাতা পাওয়া যায়, এখানে এত ভালো বেলপাতা মেলে না। তো এই বছর আমি এগুলো পেলাম প্যাকেট সহই, ওরা একদম ডাল থেকে তুলে প্যাকেটে ওজন করে বিক্রি করছে। দেখে মনে হলো হয়তো ভালো হবে। আর এই কিছু হলুদ গাঁদা ফুল নিয়ে নিয়েছি, টোটাল মিলিয়ে প্রায় আমার 1 কিলো ফুল আছে এখানে। হ্যাঁ, এটা ফ্রোজেন মটর আছে, তাই মেয়েকে বললাম এগুলো একটু ফ্রিজে দিয়ে দিতে, ফ্রিজে রেখে দেওয়ার জন্য। তো টুকটাক কিছু সবজি নিয়েছিলাম আমি। তো আমার ফ্ল্যাটে আজকে বিকেলে ছিল, সন্ধ্যাবেলায় ছিল রঙ্গোলি কম্পিটিশন। তো আমি সেখানে একটু গিয়েছিলাম, আপনাদেরকে দেখাবো কি দারুণ দারুণ সব রঙ্গোলি বানিয়েছিল। এই দেখুন, একটু বড় কলাও নিয়েছি। আমার ছেলে মালপোয়াটা খেতে খুব পছন্দ করে, কলা খেতে পছন্দ করে না, কিন্তু মালপোয়া খেতে খুব পছন্দ করে। তাই ভাবলাম একদিন একটু মালপোয়া বানিয়ে দেবো। আর এতে আদা নিয়েছিলাম। এমনিতে কাল বাড়িতে পুজো করবো বলে আজকেও পুরো দিন ভেজ খেয়েছি, আর কাল তো প্রপারই ভেজ, ওই জন্য একটু আদা ছিল বাড়িতে, আর থাকলেও আর একটু নিয়ে নিলাম। এখানে পনির নিয়েছি, মিক্স ভেজ বানাবো পনির দিয়ে। এটা 1 কেজির পনির। তার সাথে তো দই, দুধ এগুলো তো লাগবে। এই দেখুন আশ্চর্য জিনিস, কেন বলছি, এই ঘরটার দাম, আমি সানডেতে গিয়েছিলাম একটা পার্টিতে, ওখানে বাজারে জিজ্ঞেস করলাম, ওইটুকু একটা ঘটের দাম বললো 120, কোনো দোকানে বলছে 150। তো ওখানে নিলাম না, ভাবলাম দেখি আরও অন্য কোথাও পাওয়া যায় কিনা। তো এই ঘরটা আমি শুধু 50 টাকায় নিয়েছি অন্য একটা জায়গা থেকে। আর এই দেখুন ঝিঙে, এত বড় ঝিঙেটা আমি মাঝখানে ভেঙে নিয়েছিলাম, জানি এতটা লম্বা না, এটা ফ্রিজেও রাখা যাবে না, সে আমাকে ভাঙতেই হবে, তাই দোকানেই আমি ভেঙে নিয়েছিলাম। এটাও ছিল সার্ফ এক্সেলের দই, আবার দই সাথে কিছু কর নেওয়া হয়েছে ওই সবজিতে দেওয়ার জন্য। স্প্রাইট, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছি যদি কেউ খায়। এই বাজার আমরা বেরিয়েছি 9:30, বাড়ি ফিরেছি 1 o'clock। জানেন এত দেরি হয়ে গেছে, ওই দিন এত ভিড় ছিল বাজারে। তাছাড়া আরেক জায়গায় গিয়েছিলাম যেখানে এর আগে আমি সুন্দর পদ্ম ফুল পেয়েছিলাম, মানে সাদা পদ্ম। ব্যাঙ্গালোরে সাদা পদ্ম সচরাচর আমি দেখিইনি, তো ওখানে সাদা পদ্ম পেয়েছিলাম, সাদা পদ্ম আর যেটা হালকা গোলাপি পদ্ম হয়, দুটোই আমি নিয়ে এসেছিলাম। তো ভেবেছিলাম ওখানে, এই দেখুন এখানে একটা লাউ নিয়েছিলাম। এখানে আবার গোল লাউ পাওয়া যায় না জানেন, বেশিরভাগ লম্বাই। এই লাউটা খেতে অতটা টেস্ট হয় না, কিন্তু কি করা যায় বলুন। আর একটা তরমুজ নিলাম, তরমুজটাও সারা বছরই পাওয়া যায় এখানে। চারটে কর্ন নেওয়া হয়েছিল মনে হয়, আর ছেলে মেয়েও খুব পছন্দ করে কর্নটা খেতে। তো এই কর্নটা থেকে আরেকটা কর্ন পাওয়া যায় যেটা সুইট কর্ন বলে, এটা কি বলে আমি ঠিক জানি না, তো ওটা খেতে আমার মনে হয় আরও ভালো। এই যে বেদানা, ওখানে আবার বেদানা দুটো রকম ছিল, একটা ছিল 145 টাকা কেজি। তো আমি দেখছিলাম বেদানার দামটা কত নিয়েছে, এখানে দেখছি নিয়েছে 180 টাকা কেজি। তো যেগুলো 145 টাকার কেজি,
ওগুলো পলিথিনে প্যাক করা ছিল, একদম প্যাকিং করা ছিল, সাইজটা অনেকটাই ছোট, আর এগুলো আলাদা করে রাখা ছিল। তো আমার হাজব্যান্ড ভেবেছিল যে দুটোর দাম একই হবে, আমি বললাম যে না না, ওটাই ওই রকমই দাম হবে, যেটা ছোটো সাইজ ওগুলো 145 কেজি, আর এটা 180 টাকা নিয়েছে। এটা সম্ভবত পেয়ারা নিয়েছিলাম, পেয়ারাটা খুব সস্তায় পেয়েছি জানেন, মাত্র 50 টাকা কেজি। পেয়ারাটা খুব সুন্দর ছিল। তো মোটামুটি বাজার আজকের মতো কমপ্লিট। আর এই দেখুন আনারসটাও খুব সস্তায় পেয়েছিলাম। এগুলো এখানে আনারসটা পিস হিসাবে, অনেক জায়গায় নেয়, ব্যাঙ্গালোরে অনেকবার আমরা কিনেছি কেজি হিসাবে, 80 টাকা কিলো নেয়, 70 টাকা কিলো, 80 টাকা কিলো। এগুলো পিস, এক পিসে 50 টাকা ছিল। তো এই হচ্ছে আজকের বাজার, মোটামুটি অনেকটাই কমপ্লিট। আরও একটু পদ্ম ফুল, কলা পাতা আর দুধ, দই এগুলো একটু অনলাইনে অর্ডার করেছি, ওগুলো হয়তো কাল ভরে দিয়ে যাবে। তো চলুন এবার একটু নিচে যাওয়া যাক। সন্ধ্যের সময় নিচে রঙ্গোলির কম্পিটিশান হচ্ছে। এই দেখুন আমাদের ফ্ল্যাটের নিচে এখানে প্যান্ডেল হয়েছে, কাল সকাল 10টায় সম্ভবত ঠাকুর নিয়ে আসবে। আমি আগের দিন বলেছিলাম না, এইটা হচ্ছে বেসমেন্ট, একদম মাটির লেভেল যেটা, এর ওপরে আছে গ্রাউন্ড ফ্লোর, তার উপর থেকে আমাদের টাওয়ারগুলো শুরু হয়েছে। এই দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এখানটাতে কাল না দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো কাল পরশু দুটো দিন অনুষ্ঠান আছে, আমার মেয়েও একদিন নাচবে, ওর পরশু দিন আছে, ওর নাচটা পরশু দিন আছে। তো এখানে দেখুন বাচ্চারা, এই ছেলেটা, এই যে হলুদ জামা, এটা আমার একটা ফ্রেন্ডের ছেলে। প্রথমে বলে আন্টি আন্টি, দুবার ডেকেছে, আমি একটু দূরে ছিলাম, যেই আমি ওর কথা শুনতে পাইনি তখন এবার বলে অদ্রিতের মাম্মা। আমি ভাবছি আমাকে কে ডাকছে, দিয়ে ওর কাছে গেলাম, আমি বললাম তুই কি করছিস, বলে আমি গান করছি দেখো। খুব ভারী মিষ্টি ছেলেটা। আর এই যে আমার ছেলে মেয়েও এখানে সব বসে আছে, আর এখানে রঙ্গোলির কম্পিটিশন হচ্ছে। সেই সময় প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিল জানেন। এই দেখুন কি সুন্দর বানাচ্ছে সব রঙ্গোলিটা ছিল কি একাও করতে পারো কিংবা গ্রুপ ওয়াইজ করতে পারো। তো এই দুজন দেখছেন, এই দুজন আমার ফ্রেন্ড, এরা দুজনই বাঙালি। যেটা সাদা জামা ও আমার উপরে থাকে, আর পাশের জন অনুশ্রী, ও থাকে পাশের টাওয়ারে, অন্তরা আর অনুশ্রী। আর এই একটা দেখুন কত বড় বানিয়েছে না, এটা এই মেয়েটা একাই বানাচ্ছে, জানি না আর কতক্ষণ লাগবে কমপ্লিট হতে। দেখুন কি অবস্থা, চারদিকে বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে রঙ্গোলির কম্পিটিশন। বেশিরভাগ সবাই গণেশ ঠাকুরের ছবি রাখছে জানেন। তো সবারগুলো যথেষ্ট সুন্দর হয়েছে, এক একজন এক এক রকমভাবে এঁকেছে, তো প্রত্যেকটা রঙ্গোলি খুব সুন্দর হয়েছে। মোটামুটি এদের আঁকা কমপ্লিট হয়ে গেছে। আর তারই মাঝখানেই দেখুন একটা কত বড় ব্যানার এলো গাড়ি করে, সেই ব্যানারটাই যে ওখানে লাগানো হচ্ছে। এখানটা এখনো লাইট সেট করা হয়নি, কাল হয়তো করে দেবে। এই দেখুন আমার ফ্ল্যাটের নাম দেওয়া আছে শোভা ড্রিম গার্ডেন। চলুন মোটামুটি সবারই রঙ্গোলি কমপ্লিট। এবার আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই কত সুন্দর করে সব এঁকেছে দেখুন। এটা একটা বড় ফুল, তার মাঝখানে আছে গণেশ।
এই যে অন্তরা, অনুশ্রী, এরা দুজন আমার ফ্রেন্ড, এরা দুজনেও রঙ্গোলি দিয়েছিল। আর এই যে এইটা দেখছেন, এটাও একটা মেয়ে একাই বানিয়েছে জানেন, খুব বড় ফুলটা, খুব বড়, অনেকটা টাইম লেগেছে। এখানে টাইম ছিল 1 ঘন্টা 30 মিনিট। মাঝখানে বৃষ্টি এসে যাওয়াতে সবাই একটু থেমে গিয়েছিল ড্রয়িং করতে করতে, রঙ্গোলি দিতে দিতে, তো ওই জন্য আবার একটু এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল। এই দেখুন, এটা একজন বেঁকেছে, ছোটা গণেশ। এটাও কি অপূর্ব দেখুন, মনেই হচ্ছে না যেন ওরা ওই রঙ্গোলি দিয়ে আঁকা। আর এই যে এটা দেখছেন, এখানে যতজন কম্পিটিশনে নাম নিয়েছিল, এই মেয়েটা সবার থেকে ছোট ছিল, কিন্তু ওর আঁকার প্রচুর ইচ্ছে, তো তাই ও ওর মতো এঁকেছে, বাট এটাও খুব সুন্দর হয়েছিল। আর আমার এই যে ড্রয়িংটা, এটা তো অপূর্ব লাগছে, দেখুন দেখুন একবার গণেশের মূর্তিটা, কি অপূর্ব না। তো আজকের মতো শুভরাত্রি, আবার দেখা হবে কাল একটা নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার এই ব্লগটা কেমন হয়েছে আপনারা জানাবেন।